এক সময়ের কথা, এক বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল, যেখানে শান্তি আর সুবিচারের রাজত্ব চলত। সুবর্ণ প্রাসাদ, মনোরম বাগান, সাজানো রাজপথ, রাজ্য জুড়ে প্রাণ ছিল যেন উৎসবের মতো। প্রজারা ছিল সুখী, কারণ তাদের রাজা ন্যায়পরায়ণ এবং প্রজাপ্রেমী। রাজা ছিলেন বুদ্ধিমান, মাথায় সোনার মুকুট, নানান রত্নে সাজা ছিল তার রাজপোশাকের রঙিন রূপ, তার হাতে ছিল রত্নমণ্ডিত রাজকীয় দণ্ড। সব সময় ন্যায়ের পথে চলেন, বলেন সত্য কথা। তিনি ছিলেন শান্ত স্বভাবের, চোখে ছিল দীপ্তি, মুখে হাসি, যা শাসনের এক নিপুণ নীতি। রাজপ্রাসাদে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আলোচনা, সিদ্ধান্ত আর জ্ঞানচর্চা চলত। তবে সেই রাজ্যের রাজসভায় একটি বিষয়ে সকলকে বিস্মিত করত: রাজাসনের পাশে বসে থাকা একটি ছোট্ট বানরের প্রতি রাজার অদ্ভুত ব্যবহার। যদিও সেই বানরের যত্ন আদরের সব রকম ব্যবস্থাই সেখানে ছিল, রাজার রত্নাগারে অপূর্ব রত্নরাজি শোভা পেত, কারণ ওই বানর প্রতিদিন রাজার কাছে একটি করে সুন্দর রত্ন নিয়ে আসত, রুবি, পান্না এবং নীলকান্তমণি, যেগুলির একটি অন্যটির চেয়ে বেশি চমকপ্রদ ছিল। রাজা সেই রত্ন নিয়ে রাখতেন, কিন্তু বানরকে পুরস্কৃত করার পরিবর্তে লাঠি দিয়ে আঘাত করতেন। বানরটি কোনো অভিযোগ ছাড়াই তার স্বাভাবিক স্থানে ফিরে যেত। এটাই ছিল প্রতিদিনের চিত্র। মন্ত্রীরা এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা বুঝতে পারতেন না কেন রাজা বানরের সাথে এরকম আচরণ করেন। একদিন তারা সাহস সঞ্চয় করে রাজাকে জিজ্ঞাসা করলেন। তাদের একজন বললেন, মহারাজ, এই বানরটি প্রতিদিন আপনার জন্য ধন সম্পদ নিয়ে আসে, তবুও আপনি এটিকে শাস্তি দেন। আপনি কেন এটি করেন? দেখুন, আমি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না। আগামীকাল আপনারা নিজের চোখেই দেখবেন আমার এরকম আচরণের কারণ। পরের দিন দরবার কৌতূহলে ভরে গেল। যথারীতি বানরটি এগিয়ে এসে রাজার কাছে একটি ঝলমলে রত্ন রাখল, কিন্তু এবার রাজা কিছুই করলেন না। বানরটি অপেক্ষা করছিল রাজার দণ্ডের প্রহার, কিন্তু রাজা অবিচল। বানর এক মুহূর্ত দ্বিধা করল, তারপর সাহসী হয়ে উঠল। প্রথমে সে রাজার পায়ের ওপর উঠল। রাজার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে সিংহাসনের বাহুতে লাফিয়ে উঠল, তবুও রাজা চুপ করে রইলেন। তারপর সে রাজার গায়ের ওপর উঠে গেল। রাজার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, কিন্তু সভাসদরা উত্তেজিতভাবে লক্ষ্য করছিল বাদরের কাণ্ড কারখানা। বানর তখন আরও আত্মবিশ্বাসী, সে রাজার কোলে বসল। রাজার তখনও কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে রাজার কাঁধে উঠে গেল, এবং তবুও রাজা স্থির রইলেন। তারপর বানরটি একটি আশ্চর্যজনক কাজ করল। সে রাজার মাথার রাজকীয় মুকুটটি ধরে টানাটানি করতে লাগল। সেই মুহূর্তে রাজা দ্রুত তার রাজদণ্ড তুলে বানরটিকে আঘাত করলেন। চমকে উঠে বানরটি দ্রুত সিংহাসনের পাশে তার জায়গায় ফিরে এল। রাজা তার মন্ত্রীদের দিকে ফিরে বললেন, আশা করি আপনারা আমার অদ্ভুত আচরণের কারণ উপলব্ধি করতে পেরেছেন। বানরটি যদিও আমার উপকারী করছে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ না করায় সে ধীরে ধীরে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠছিল। আমি যদি চুপ করে থাকতাম, তাহলে সে হয়তো আমার মুকুটও কেড়ে নিত। কেউ যতই কার্যকর হোক না কেন, তাদের সর্বদা নিজেদের সীমা বুঝতে হবে। ক্ষমতা যখন নিয়ন্ত্রণ না করা হয়, তখন তা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যায়। রাজার বানরের প্রতি আচরণের যথাযথ কারণ উপলব্ধি করতে পেরে সভাসদগণ সাধু সাধু করতে লাগল। সেদিন থেকে তারা বুঝতে পারল যে সত্যিকারের নেতৃত্বের অর্থ কেবল ভালো কাজের পুরস্কার দেওয়া নয়, বরং শৃঙ্খলা নিশ্চিত করা।